কেমনটা তোমরা জানো, এইটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনার বাড়ি। হ্যালো 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 বন্ধুরা, আজ শুরু হচ্ছে আমাদের বুচু পুচি টিভির 51তম পর্ব। তোমরা সম্পূর্ণ পর্বটা স্কিপ না করে দেখতে থাকো। এই বুচু ভাই, তুই আবার অ্যাঙ্কারিং করা কবে থেকে শুরু করলি? বুচু, এইদিকে চলে এসো। আমার এই ছেলেটার না সব ব্যাপারে পাকামো করাই চাই। রাধা, আজকের এই দিনটা তোমার কিরকম কাটছে তুমি বললে না তো? জানো পুচির বাবা, আজ না এতদিন পর আমি একটা স্বপ্নের মতো দিন কাটালাম। কত সুন্দর লাগছে আজকে আমার এই দিনটা। তোমরা কত সুন্দর আমায় ভালোবাসা দিলে, আর এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর কেক, মিষ্টির হাতের বানানো কেকের ছোঁয়া, আমি আর এইগুলো কোনোদিনও ভুলতে পারবো না গো পুচির বাবা। আরে শ্যাম দাদা, রাধা বৌদি, এখন এইসব কথাবার্তা বন্ধ করো তো। আমরা এখন একটু নাচ গান করবো। আজকের এই মজার দিনে একটু নাচ গান না করলে হয়? এই কৃষ্ণ দাদা, তাড়াতাড়ি বক্স নিয়ে আয়। হ্যাঁ মিষ্টি, তুই একদম ঠিক কথা বলছিস। দাঁড়া, আমি এক্ষুনি বক্স নিয়ে আসি। আজকের এই দিনে একটু নাচ গান না হলে কি মজা লাগে? ইয়ে বন্ধুরা, এইদিকে তো বাচ্চারা খুব মজা পেতে থাকে নাচ গান হবে বলে। নাও চলো, আমি বক্স নিয়ে চলে এসেছি। সবাইকে ফাটিয়ে নাচতে হবে কিন্তু। মিউজিক মিউজিক। সবাই এখন নাচ গান করতে ব্যস্ত। এই ফাঁকে বরঞ্চ আমি পলাশকে আমার মনের কথাটা বলে দিই। পলাশ, বলে শোনো, তোমাকে একটা কথা বলার আছে। অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম। হ্যাঁ মিষ্টি ম্যাডাম, বলুন কি কথা বলবেন? না মানে পলাশ, আই আই লাভ ইউ পলাশ, আই লাভ ইউ। আরে মিষ্টি ম্যাডাম, আপনি আমাকে কি বললেন? আমি তো কিছুই শুনতে পারলাম না। এত আওয়াজ চারিদিকে, আরেকবার বলুন আমায়। বলছি পলাশ, আমি তোমাকে। শ্যামদা, তুই ফোন বাজছে, ফোনটা ধরতে হবে। মিউজিকটা অফ কর। এ ভাই কৃষ্ণা, মিউজিকটা অফ কর। ফোন বাজছে, ফোনটা তুলতে হবে। দেখি কে ফোন করেছে। হ্যাঁ ভাই ভুম্বুল, বল কি বলবি? হ্যাঁ কি বলছিস? আমাদের কলাই গাছ অনেক বড় হয়ে গেছে? সত্যি বলছিস? এত তাড়াতাড়ি আমাদের কলাই গাছ বড় হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এ তো খুব সুখের খবর। এই ভাই কৃষ্ণা শোন, সবাই শোনো, এক্ষুনি ভম্বলদা কল করেছিল। বলল আমাদের চাষের জমির কলাই গাছ নাকি ভীষণ বড় হয়ে গেছে, যেটা কারোর চাষের জমিতে হয়নি, শুধু আমাদের চাষের জমিতে হয়েছে। আরে পুচির বাবা, এটা তো খুব আনন্দের খবর। তাহলে ভাই শ্যাম, আর দেরি কেন? চ আমরা এক্ষুনি যাই জমিতে, গিয়ে দেখে আসি কত বড় হলো। আমিও যাবো চমকাকু, আমিও যাব। হ্যাঁ বাবা, আমিও যাব প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই যাবে সবাই। চল মিষ্টি, বিদেশ থেকে আসার পর থেকে তো তুই আমাদের চাষের জমিতেই যাসনি। চল চাষের জমিটা ঘুরে দেখাবো। না না, এখন যদি আমি শ্যামদা আর কৃষ্ণদাদার সাথে চাষের জমিতে যাই, তাহলে তো আমি আমার পলাশকে মনের কথাটা বলতেই পারবো না। আর এখানে ওরা সব গেলেই একমাত্র পলাশকে আমি একা পাবো, আর তখনই বলতে পারবো। না না শ্যামদাদা, আমি না যেতে পারবো না। কি হয়েছে বলতো মিষ্টি তোর? হ্যাঁ, প্রত্যেকবার এলে তো বলিস চাষের জমিতে যাব। চল দাদা, চল নিয়ে যা। আর এবারে এরকম করছিস কেন? দাদা, আমার শরীরটা না ঠিক ভালো লাগছে না। এত নাচানাচি হলো, তার উপর সকাল থেকে তোদের কেক বানালাম, তার জন্য না একটু রেস্টের দরকার আমার। হ্যাঁ সত্যিই তো পুচির বাবা,
মিষ্টি সকাল থেকে আমাদের জন্য অ্যানিভার্সারি কেক বানিয়েছে। ওর তো ক্লান্ত হওয়ারই সময় এখন। মিষ্টি, তুমি বরঞ্চ রেস্ট নাও, ঠিক আছে? বিকেলের দিকে আমরা সব একসাথে ঘুরতে যাবো কোনি চাষের জমিতে, ঠিক আছে? কোনো চিন্তা করো না, পরে অবশ্যই যাব তোমার সাথে। চল সীতা, আমরা বেরিয়ে পড়ি। ও মিষ্টি পিসি, তুমি গেলে না, আমাদের অনেক ভালো লাগতো গো। চলো না, চলো না। উফ বুচু পুচি, মিষ্টি পিসির শরীরটা ভালো নেই, তোমরা যাও, আমি আসছি। মিষ্টি পিসিকে ডিস্টার্ব করো না, একদম বলে দিলাম। মিষ্টি, তুমি সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে বৌদি। আমি চললাম তাহলে। হ্যাঁ বৌদি। বন্ধুরা, তারপর তো সবাই চাষের জমির দিকে রওনা দেয়, আর মিষ্টি তো ঘরে একা পড়ে রয়েছে। বলছি মিষ্টি ম্যাডাম, আপনি বিশ্রাম নিন, আমি এবার বাড়িতে গেলাম। দাঁড়াও পলাশ, এত তাড়া কিসের তোমার? মিষ্টি ম্যাডাম, আমার বাড়িতে মা একা রয়েছে, আর তার ওপর আপনিও তো এখন বিশ্রাম নেবেন। আমি আর থেকে কি করব? এই এসছি, অনেক মজা করেছি, এখন আমি বাড়ি গেলাম। দাঁড়াও পলাশ, দাঁড়াও। আজকে তোমাকে আমার মনের কথাটা বলবোই বলবো। মনের কথা? কি এমন কথা বলবেন আপনি আমাকে মিষ্টি ম্যাডাম? পলাশ, তুমি যেই দিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছো, ঠিক সেই দিন সেই মুহূর্ত থেকে আমি তোমাকে অনেক পছন্দ করি পলাশ, কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না। তুমি আমার এই প্রস্তাবটা ফিরিয়ে দিও না পলাশ। আরে মিষ্টি ম্যাডাম, আপনি এসব কি বলছেন মিষ্টি ম্যাডাম? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শ্যাম দাদা, কৃষ্ণ দাদা আমাকে অনেক স্নেহ করে, আর আমি ওনাদেরকে ভগবান মানি, আর আপনি আমাকে না 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 না, এটা ঠিক না। আমি বাড়ি যাচ্ছি মিষ্টি ম্যাডাম, আমি বাড়ি যাচ্ছি। না পলাশ, পলাশ যেও না পলাশ, দাঁড়াও। দেখো পলাশ, আমি জানি আমার দাদাকে তুমি সম্মান করো, কিন্তু আমার কি দোষ পলাশ? তুমি বলে দাও, আমার তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু মিষ্টি ম্যাডাম, আমি কখনো এইসব ভাবিনি। আমি গরিবের ছেলে, আমার মাকে সারিয়ে তুলতে হবে। আমি আমার মাকে ছাড়া আর অন্য কোনো কিছু ভাবি না মিষ্টি ম্যাডাম। তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি তোমাকে দেব পলাশ। তোমার মায়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি। তার কোনো দরকার নেই মিষ্টি ম্যাডাম, আমার মায়ের জন্য তার এই ছেলে একাই যথেষ্ট। আমি চললাম। বন্ধুরা, আমাদের পলাশ তো মিষ্টির কোনো কথাই পাত্তা না দিয়ে চলে যায়। পলাশ, বন্ধুরা এখন আমি কি করব? পলাশ তো আমার কথাতে একটু রাজি হলো না।